ইংলিশ স্যার। আজকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে 4th সেমিস্টারে জীবনবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট সাজেশানগুলো দিচ্ছি, এগুলো ভালো করে করো, এগুলো আসবে। যেমন হচ্ছে প্যারাটুপ কী, ব্লাস্টার ডাস কী, রক্তের কোন অ্যান্টিবডির পরিমাণ সর্বাধিক, দেহের বৃহত্তম অ্যান্টিবডি কোনটি। তারপরে কোশ্চেন হচ্ছে সক্রিয় অ্যানাক্রমতা আর নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পার্থক্য, বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য, প্রাথমিক অনাক্রমতা ও গৌণ অনাক্রমতার মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন টিকা বা ভ্যাকসিন কি, এর প্রকারভেদ উদাহরণসহ লিখুন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঞ্জিজেনিস কি, অ্যাপোপ্টোটিস কি, লোফালার্স স্যান্ড্রোম কি। তারপরে সহজাত অনাক্রমতা ও অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য করো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। তারপরে কোশ্চেন মানবদেহে HIV ভাইরাস সংক্রমণের ছক সাহায্যে দেখাও, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে লিম্ফোয়েড অঙ্গ কাকে বলে, এর প্রকারভেদ উদাহরণ লিখো। অ্যান্টিজেন কাকে বলে, এর প্রকারভেদ লিখো। 3 নম্বর, ম্যালেরিয়া সংক্রান্ত পদ্ধতি এমন লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, একটি আদর্শ অ্যান্টিবডি গঠনের চিত্র বর্ণনা করো। 3 নম্বর, ফাইলেরিয়া রোগের বিস্তার ও সংগ্রামের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর, দেহের প্রধান অ্যান্টিবডিগুলির নাম ও কাজ লেখো। 3 নম্বর, বিএপি পুরো নাম বলো। সংকরণ কাকে বলে, হার্ডিনিং কাকে বলে, ক্যালাস কার্সন কাকে বলে, জিনগত রূপান্তর বলতে কী বোঝো, অণুবিস্তারণ কি, অণুবিস্তারণের সুবিধা সংক্রামে আলোচনা করো। পলিপ্লয়েডি প্রজনন কাকে বলে, ইহা ক প্রকার ও কী কী। সংকরণ কি, পুরুষতত্ত্বহীন করণে বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। 3 নম্বর, হেটারোসিস বা হাইব্রিড ভিগর কাকে বলে, হেটারোসিসের প্রভাব আলোচনা করো। 3 নম্বর, SCP এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে মিথেনোজিন কি, কোন প্রাণী দেহে পাওয়া যায়, এর ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োগ্যাস কাকে বলে, বায়োগ্যাসের টেকনোলজি কাকে বলে, IPM বা ইন্টারগ্রেটেড পেস্ট মেসেঞ্জার বলতে কী বোঝো, সিউয়েট বা স্লাইস বলতে কী বোঝো। 3 নম্বর, প্রাথমিক পরিশোধন গৌণ পরিশোধনের মধ্যে পার্থক্য, GAP বা YAP কি, ভেরি ইম্পর্টেন্ট। বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবীর ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট। বায়োগ্যাসের প্ল্যান্টারি চিত্র অধ্যয়ন করো, নিচের প্রশ্ন উত্তর দাও। এই ছোট যেমন এ চিহ্ন অংশের মাধ্যমে চেম্বারে কি প্রবেশ করানো হয়, বা এই চিহ্নের অংশের মাধ্যমে যে পদার্থ ডাইজেস্টার এর মাধ্যমে প্রবেশ করানো হয় তার কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা পাচিত হয়, তার কোন অবস্থা পছন্দ করো, এটা 3 নম্বর। তারপরে নর্দমা জল পরিশোধনকরণের পদ্ধতি বর্ণনা করো। 3 নম্বর, মাইকো রাইজা বলতে কী বোঝো, এর প্রকারভেদ উদাহরণ করো। জেল ইলেকট্রোফেরোসিস কি করো। PCR ও ELIS এর পুরো কথাটি লেখো। 3 নম্বর,
জিন থেরাপি কি? বায়ো সেফটি ইস্যু কি? আধুনিক জীবের জৈব নিরাপত্তা গুরুত্ব লেখো। 3 নম্বর, বায়োপ্ল্যান্টটি বলতে কী বোঝো? জিএমও এ উদাহরণ দাও। জিএমও কি? হাইব্রিডোমা কি? ডিএনএ শনাক্তকরণে সাউদার্ন ব্লেটিং পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বিটি শস্য বলতে কী বোঝো? এই বায়ো পেটেন্টের উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সজেনিস প্রাণী উপাদানে অসুবিধা উল্লেখ করো। আর ডিএনএ সি ডিএনএর মধ্যে পার্থক্য। জিন প্রযুক্তির মাধ্যমে কিভাবে মানব ইনসুলিন উৎপাদন করা যায় তার সংক্ষেপ বিবরণ দাও। 3 নম্বর, ইসিওআরআই নামকরণের ভিত্তিগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টরের বৈশিষ্ট্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট। হোমিওথেরামাস কি? মেগাথেরামাস কি? সেটনোথামাস কি? ইকটনে কি? তেগা বায়োমাস জীবকুলে উল্লেখ করো। তুন্দ্রা বায়োমাসের জীবকুলে উল্লেখ করো। এগুলো মৃত্তিকা প্রোফাইল কি? সিনকোলজি কি? ইকোলজিক্যাল নির্দেশক কি? অনুকরণ কি বা অনুকৃতি বা কি? তারপরে হ্যালিফাইট আর সিওফাইট এ দুটোর মধ্যে পার্থক্য। কেমোস্যালিজেম ও মিউচুলাইজিয়ামের পার্থক্য উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাটাবিট্যাট আর নিচ মধ্যে পার্থক্য। জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য। 3 নম্বর, বিভিন্ন প্রকার অনুকরণের এর সংজ্ঞা ও উদাহরণ দাও। কী কী অনুকরণগুলো আছে তার সংজ্ঞা দাও আর উদাহরণ দিয়ে দাও। প্রাণী মেরু অভিযানে বর্ণনা দাও। ভেরি ইম্পর্টেন্ট। প্রাণী মরু অভিযোজনে বর্ণনা, অভিযান বলছি, অভিযোজনে বর্ণনা দাও। ভেরি ইম্পর্টেন্ট করবে। বিভিন্ন প্রকারের পপুলেশন অন্তঃক্রিয়া উদাহরণ দাও। তারপরে জঙ্গল উদ্ভিদের অভিযোজনে বর্ণনা দাও। যে আকৃতি বৃদ্ধি লেখাচিত্র বর্ণনা করো। এস আকৃতি বৃদ্ধি লেখাচিত্র বর্ণনা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা এবার আসবে পরীক্ষায়। তারপরে বাস্তুতন্ত্র থেকে আসবে ডেটা রিভার আর ডিসপেন্সার মধ্যে পার্থক্য, আর এনপিপি জিপিপির মধ্যে পার্থক্য। লিচিং বা হিউমিনিফিকেশন কি? এটা করবে। প্রাথমিক উৎপাদনশীলতা গৌণ উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য। প্রাথমিক পর্যায়ক্রম ও গৌণ পর্যায়ক্রমের মধ্যে পার্থক্য। ভরে পিরামিড সংখ্যার পিরামিডের মধ্যে পার্থক্য। উদ্ভিদে পর্যায়ক্রম পদ্ধতি ধাপগুলোই আলোচনা করো। 3 নম্বর, গ্রেজিং খাদ্য শৃঙ্খল আর ডেটাটাস খাদ্য শৃঙ্খল মধ্যে পার্থক্য আলোচনা করো, বা জিএফসি বা ডিএফসির মধ্যে পার্থক্য আলোচনা করো। রামসার সম্মেলন 1971 কি? রামসার অঞ্চল কি? পৃথিবীর বৃহত্তম রামসার অঞ্চল কোনটি? বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের প্রকারভেদগুলি কী কী? ইম্পর্টেন্ট করবে। হটস্পট কি? ভীষণ ভাবে বিপন্ন ও বিপন্ন প্রজাতি কি? বিরল প্রজাতি কি? অভয়ারণ্য কি? হটস্পট নির্ধারণের শর্তগুলো কি? জিনগত ও প্রজাতিগত বৈশিষ্ট্য কি? জীববৈচিত্র্য কি? ক্ষয়প্রাপ্ত প্রজাতি কি? ইনস্যুটি সংরক্ষণ আর এক্সুটি সংরক্ষণের মধ্যে পার্থক্য। অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য। জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য তুলনা। জীববৈচিত্র্য ধ্বংসের 3টি কারণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্র বৈচিত্র্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট।
জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্যের হ্রাসের একটি মানস মানচিত্র অঙ্কন করো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে গৌণ দূষণ কাকে বলে, এসপিএম কি, মুখ্য দূষক কি, জিএপি, বিওপি, ডি কি, চিপকো আন্দোলন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউটোফিকেশন কি, অ্যালগাম ব্লু কি, পেস্টিসাইডের প্রভাব লিখো, ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকারের কঠিন বর্জ্যের উদাহরণ দাও, সূক্ষ্মকণা দূষণের প্রভাব উল্লেখ করো, বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলির নাম, ভূমিকা লেখো। গ্রিনহাউস গ্যাসের মধ্যে CO2, CH4, CFC, N2O, এগুলো ভূমিকাগুলো লিখতে হবে। অভয়ারণ্য শূন্যকরণের প্রভাব লিখো, বড় কোশ্চেন 3 নম্বরে। অম্লবৃষ্টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল আলোচনা করো বা গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। বায়ু দূষণের নিয়ন্ত্রণে বৃহত্তম বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। বায়ু দূষণের উৎস লেখো, এটাও করবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আলোচনা করো এবং সংরক্ষণের প্রভাব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর কোশ্চেন। অরণ্য ধ্বংসের কারণ উল্লেখ করো, ওজোন ছিদ্র ক্ষতিকারক প্রভাব আলোচনা করো, 5 নম্বর কোশ্চেন। জল দূষণের কারণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি আলোচনা করো, 3+2, 5 নম্বর কোশ্চেন।